হ্যালো বন্ধুরা, টেকভিশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগের ভিডিওগুলিতে আমরা অরিজিন অফ কম্পিউটার সম্বন্ধে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা জেনারেশন অফ কম্পিউটার সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, জেনারেশন অফ কম্পিউটার। 16 শতক থেকে কম্পিউটারের বিবর্তন শুরু হয়, যার ফলাফল আজকের আধুনিক মেশিন। বছরের পর বছর ধরে এর দ্রুত পরিবর্তন হয়েছে। তাকে 5টি স্বতন্ত্র পর্যায়ে বিভক্ত করা যেতে পারে, যা জেনারেশন অফ কম্পিউটার নামে পরিচিত। যেমন ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার, থার্ড জেনারেশন অফ কম্পিউটার, ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার এবং ফিফথ জেনারেশন অফ কম্পিউটার। ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলি ভ্যাকিউম টিউব ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়। ভ্যাকিউম টিউব ছিল একটি ভঙ্গুর কাচের যন্ত্র, যা ইলেকট্রিকের উৎস হিসাবে ফিলামেন্টকে ব্যবহার করত। এটি ইলেকট্রনিক সংকেত নিয়ন্ত্রণ ও প্রসারিত করতে পারত। এই ভ্যাকুয়াম টিউবগুলি গণনার পাশাপাশি স্টোরেজ এবং কন্ট্রোলের জন্য ব্যবহৃত হতো। ফার্স্ট জেনারেল পারপাস প্রোগ্রামেবল ইলেকট্রনিক কম্পিউটারটি ছিল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার বা ইএনআইএসি। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের জে প্রেসপার একার্ট এবং জন ভি মাউচলি এটি নির্মাণ করেন। ইএনআইএসি 30 থেকে 50 ফুট লম্বা, ওজন 30 টন। এতে 18,000 ভ্যাকুয়াম টিউব, 70,000 রেজিস্টার এবং 1.5 লক্ষ ওয়াট বিদ্যুতের প্রয়োজন ছিল। ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলি আকারে ছিল খুব বড় এবং এটি ইনস্টল করার জন্য লাগতো প্রচুর জায়গা। শুধু তাই নয়, এগুলি থেকে প্রচুর পরিমাণে তাপ নির্গত হতো। সেজন্য যাতে এগুলো সঠিকভাবে কাজ করে তার জন্য এয়ার কন্ডিশনার আবশ্যক ছিল। হাই লেভেল প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামগুলি পুনরায় মেশিনের ভাষায় অনুবাদ করা হয়েছিল একটি কম্পাইলারের মাধ্যমে। এই কম্পাইলারটিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কম্পাইলার বলা হতো। ইএনআইএসি শেষ হওয়ার আগে ভ্যান নিউম্যান একটি মেমোরি সহ ইলেকট্রিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার বা ইডিভিএসি ডিজাইন করেছিলেন, যাতে প্রোগ্রাম ও ডেটা উভয়কেই সংরক্ষণ করা যায়। এর ফলে এটি দ্রুত অপারেশনে সক্ষম ছিল। এর অন্য সুবিধাটি ছিল এটি ইন্টারনালি লজিক্যাল ডিসিশন নিতে পারত। একার্ট এবং মাউচলি পরবর্তীতে 1952 সালে প্রথম কমার্শিয়াল কম্পিউটার ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার বা ইউএনআইভিএসি তৈরি করেন। সেকেন্ড জেনারেশন কম্পিউটারগুলি 1956 থেকে 1963 সালের মধ্যে তৈরি হয়েছিল। এই প্রজন্মের কম্পিউটারগুলিতে ট্রানজিস্টার ব্যবহার করা হয়, যা ভ্যাকুয়াম টিউবের তুলনায় অনেক বেশি কার্যকরী ছিল। ট্রানজিস্টার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যা একটি পাঠানো সংকেতকে অনুধাবন করে কোনো সার্কিটকে অন বা অফ করতে সাহায্য করে। ট্রানজিস্টার ফার্স্ট জেনারেশন কম্পিউটার ভারী বৈদ্যুতিক টিউবগুলির জায়গাতে প্রতিস্থাপিত হয়েছে। এগুলি ভ্যাকুয়াম টিউবের মতো একই কাজ সম্পাদন করে। বেল ল্যাবগুলিতে এই ট্রানজিস্টারের ইনভেনশন হয়। এই ট্রানজিস্টারগুলি প্রতিস্থাপনের ফলে কম্পিউটারগুলি আরও দ্রুত ও ছোট আকারের হয়েছে। এগুলি কম ব্যয়বহুল, কম বিদ্যুতের প্রয়োজনীয়তা এবং ভ্যাকুয়াম টিউবগুলির তুলনায় কম তাপ নির্গত করে। সেকেন্ড জেনারেশন কম্পিউটারগুলির মধ্যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, মেমোরি, প্রোগ্রামিং ভাষা এবং ইনপুট আউটপুট ইউনিটগুলিকে আরও ডেভেলপ করা হয়। এই জেনারেশনের কম্পিউটারগুলি ক্রিপ্টিক বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সিম্বলিক বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে স্থানান্তরিত হয়েছে, যা প্রোগ্রামারদের শব্দ ব্যবহার করে নির্দেশনা করতে দেয়। এগুলি ছিল প্রথম কম্পিউটার যা ইনস্ট্রাকশন মেমোরিতে স্টোর করতে সক্ষম ছিল। সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সময় ফোরটন 1956, অ্যালগল 1958 এবং কোবল 1959 সহ অনেকগুলি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা চালু করা হয়েছিল। সেকেন্ড কম্পিউটারের উদাহরণ হল PDP-8, IBM 1400 সিরিজ, IBM 1620, IBM 7090 এবং CDC 3600। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও জেনারেশন অফ কম্পিউটার পার্ট 2-তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।